আমরা সকলেই জানি পয়লা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাসে বৈশাখের 1 তারিখ উদযাপিত হয়ে থাকে। বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। পয়লা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সেই হিসাবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত। পয়লা বৈশাখ উদযাপনে শুরু হয়েছিল পুরানো ঢাকার মুসলিম মাহিফরাজ সম্প্রদায়ের হাতে। এই উৎসবটি শোভাযাত্রা, মেলা, পান্তাবাত খাওয়া, হাল খাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়ে থাকে। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ। পয়লা বৈশাখ দিনটি শুধু ধর্মীয়ভাবে নয়, যারা ব্যবসা পরিচালনা করেন এই দিনটি তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে বাঙালি তাদের ঘর পরিষ্কার করে ঐতিহ্যবাহী পোশাক পরে থাকে, তাদের পরিবার এবং বন্ধুদের সাথে একত্রিত হয় এবং মিষ্টি ও আনন্দ বিনিময় করে থাকে। এরা পয়লা বৈশাখ কেবল বছরের প্রথম দিনই উদযাপন হয় এমনটা নয়, এটি বাঙালির আবেগও বটে। এপ্রিলের এই দিনটি বেশিরভাগ পরিবারের জন্য একটি নতুন সূচনার প্রতিনিধিত্ব করে থাকে। যেহেতু এটি ফসল কাটার ঋতু, তাই লোকেরা তাদের জীবন এবং পরিবারের উপর ঈশ্বরের আশীর্বাদের জন্য গণেশ এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে থাকেন। এই দিনে অনেক প্রার্থনা করা হয়, কারণ লোকেরা বিশ্বাস করে যে এটি তাদের জীবনে শান্তি, সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও স্থিতিশীল জীবন নিয়ে আসবে। পয়লা বৈশাখ দিনটি শুধু বাঙালিই নয়, ভারতের নানান জায়গায় নানান নামে উদযাপিত হয়ে থাকে। মহারাষ্ট্রে উদযাপিত হয়ে থাকে গুড়ি পাদুয়া এই নামে, কেরালায় উদযাপিত হয়ে থাকে ভুসু এই নামে, তামিলনাড়ুতে আবার এটি উদযাপিত হয়ে থাকে পাথান্দু এই নামে, আসামে উদযাপিত হয়ে থাকে বিহু এই নামে। এভাবে ভারত ও বাংলাদেশের বাঙালি জাতি এদিন সাক্ষী থাকে এক সুন্দর ও মনোরম দৃষ্টান্তের। আর ভারতের অন্যান্য জায়গার মানুষেরা এই দিনটিকে নানানভাবে নানান রীতিমতে স্মরণীয় করে তোলে নিজের জীবনের জন্য। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।